নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আর থাম্বনেল থেকে অবশ্যই নিশ্চয়ই বুঝে গেছেন কি রান্না হতে চলেছে। আজকে আমি রান্না করব। দেখুন এগুলো কি মনে হচ্ছে আপনাদের? কচি কচি বাঁশ, নতুন বাঁশ যখন বেরোয় সেগুলো তো এগুলো আমি তুলে নিয়ে এসেছি, রান্না করে দেখাবো আপনাদের। এগুলো আমি প্রত্যেকবারই রান্না করে খাই, ভিডিও করা হয় না। দেখুন বাঁশের ওই গায়ের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, নেবার পরে এরকমটা দেখতে হয়েছে ঠিক। আর কত খোসা বেরিয়েছে দেখুন। আর শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে যেখান থেকে নরম পাবো সেই অংশটা নেব। দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর এগুলো আমি ছেঁচে নিয়েছি, এর গাগুলো যে ওই যে পাতাগুলোর শিরাগুলো দেখা যাচ্ছিলো, গাগুলো ছেঁচে নিয়েছি এইভাবে করে। এবার এগুলো আপনারা চাইলে বঁটি দিয়েও খুব সরু করে কাটতে পারেন। আমি সেই আলু ঘষা যে হয়, গ্রেটারগুলো হয় বড় বড় ফাঁদরা দিয়ে, এগুলো ঘষে নিয়েছি। তাতে করে তাড়াতাড়ি হয়েছে আর পাতলা পাতলাও হয়েছে। খুব ভালোভাবে করে ধুয়ে নিয়ে আমি এগুলো সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি কড়াতে তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি, দিয়ে 4-5টা কাঁচা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিলাম। দিয়ে আমি এই বাঁশগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বর্ষার শুরুতে এইরকম বাঁশ বেরোয়, তো এই বাঁশ খাওয়া খুবই উপকার, ক্যান্সার প্রতিরোধ করে, আরও অন্যান্য সব গুণ আছে। আর খেতেও ভালো লাগে, একটু অন্যরকম খাবার আমার রান্না করে বেশ ভালো লাগে খেতে। এবার আমি আসল রান্নাটা করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর টমেটো কুচি। কড়াতে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তবে ভালো লাগবে খেতে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টির আওয়াজ আপনারা পাবেন, একটু মানিয়ে নেবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা রসুন বাটাটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার খুব ভালোভাবে করে কষিয়ে নেবো। আর মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাছটা কোনো রকম কাঁচা নেই বা কোনো কিছু নেই। তবুও আমি মশলার সাথে আর একবার কষা কষা করে নেব। আর যেহেতু খুব গরম, আমি হাত দিতে পারছি না, খুন্তি করে তুলছি। আর এই এতটা পরিমাণে বাঁশ আছে, এটা আমি দুবারে ভাজবো, একবারে হবে না। এইভাবে করে বাঁশ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে। কি খাচ্ছেন, মানে কাউকে যদি না জানিয়ে খাওয়ান কি খাচ্ছে, সে বুঝতেই পারবে না। আমিও অনেক সময় এরকম রান্না করে অনেককে খাইয়েছি, তারা তো প্রথমে খেয়ে বলেছে মাশরুম খাচ্ছি, মানে এতটাই ভালো লাগে খেতে। দেখুন মাছগুলো আমার খুব ভালো মতো রান্না করা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এরকম কষা কষাই হয়, এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করিনি। আর একটু কষা কষা ভাবটাকে বলে এর মধ্যে অল্প 2-4 দানা চিনি দিয়ে দিতে হবে, দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে, আমি তেল নামিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমিও খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি ভুজিয়া করে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে ডিমটা আমি এবার এখানে ভুজিয়া করে নিচ্ছি। দেখুন ডিমগুলো আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে মাছগুলো রান্না করে রেখেছিলাম, সেটা এই ডিমের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো মতো করে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এইভাবে রান্না করে একটু খেয়ে দেখবেন।